গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে সাথে। আর আজকের হচ্ছে আমি বাড়িতে আছি, আর শরীরটা আমার ঠিক ভালো ছিল না আজকের, তো ওই জন্যে কিন্তু সকালে ঘুমাচ্ছিলাম। হাজব্যান্ড ডাকেনি, আর বললো তুমি ঘুমাও বলে ওই জন্য কিন্তু চলে গেছে। তো সকাল থেকেই আমি ঘুমাচ্ছিলাম। সকালে তো আমরা এমনিই উঠি 6টা সাড়ে 6টায়, যেহেতু আজকের আমার শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য একটু লেট করে উঠলাম। একটু ওই 7:30টার দিকে উঠেছি। সকালে যেহেতু অফিস যেতে হয়, ওই জন্য খুব তাড়াতাড়ি আমাদের ঘুম থেকে উঠতে হতো। তো ওই জন্য আজকের আর অফিস গেলাম না, বাড়িতেই ছিলাম আর বাড়িতে কাজকর্ম করলাম। আর হাজব্যান্ডকে দিলাম হচ্ছে ব্রেকফাস্টে রুটি আর আম হচ্ছে ছিল ফ্রিজে, তো ঠান্ডা ঠান্ডা আমটা কেটে দিলাম আর রুটি শুধু বানিয়েছিলাম, তো রুটি আর আম দিয়ে দিলাম হাজব্যান্ডকে। আর এটা মেয়েও ভীষণ ভালোবাসে আম দিয়ে রুটি খেতে। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, আর হাজব্যান্ড তো বেরিয়ে পড়েছে। আর আমি এখন নিজের কাজকর্মগুলো করছি, ঘরের যে সমস্ত কাজ। তো আজকের বেডশিটটা চেঞ্জ করলাম, তো বেডশিটটা চেঞ্জ করছি। আর যখন আমি বেডশিটটা চেঞ্জ করি, যে গদিটা পাতা থাকে, তো ওই গদিটাও কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিই, কারণ ওই যে রোজের যে ওঠা নামা হয়, পা মোছা যতই থাকুক, তাও না একটু বালি বালি মতো একটা ধুলো ধুলো ভাব থাকে। তো ওই জন্য যখন আমি বেডশিটটা চেঞ্জ করি, তো গদিটাও ভালো করে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিই। আর এটা হচ্ছে বিছনা ঝাড়ারই ঝাড়ু। তো ভালো করে বিছনাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে একটা ভালো কাঁচা বেডশিট পেতে দিচ্ছি। বিছানায় যেটা পাতা থাকে যে বেডশিটটা, ওটা কিন্তু টান টান করে সুন্দর করে পাতা থাকলে শুয়ে আর বসে বেশ দারুণ লাগে, ভালোই লাগে। যাই হোক, আমি যখন বেডশিট চেঞ্জ করি বা রোজের যে বিছানাটা ঝাড়া হয়, তো সবসময় কিন্তু টান টান করে চারিদিকে গুঁজে একদম বেডশিটটা পুরো একদম টান টান করে রাখি। বেশ দেখতেও ভালো লাগে আর বসতেও ভালো লাগে, শুলেও বেশ আরাম পাই। তো যাই হোক, আমার এই বিছানাটা পরিষ্কার করাটা আমার মা ভীষণ পছন্দ করতো। মার ঘরে যে চাদরটা চেঞ্জ করার হতো, মা কিন্তু আমাকে ফোন করে ডাকতো। যখন চেঞ্জ করার হয়, তখন মা কিন্তু আমাকে ফোন করে ডাকতো। তো মার বাড়িতে গিয়ে কিন্তু চাদরটা চেঞ্জ করে দিতাম। আর মা জানো তো কী বলতো? মা এটা বলতো যে তুই নিজের মতো করে ভালো করে চাদরটা কিন্তু টান টান করে গুঁজে দে, যেমনভাবে তুই করিস। তো মার এটা খুব পছন্দ ছিল, আমার বিছানা পরিষ্কার করার এটা। মার সমস্ত কাজই আমার পছন্দ, মায়ের আমার প্রতিটা কাজই আমার মায়ের ভীষণ পছন্দ। তো বেসিক্যালি বেডশিটটা যখন চেঞ্জ করার হতো মার, তো তখন মা কিন্তু আমাকে ফোন করে ডাকতো, আমি মায়ের রুমের বেডশিটটা ভালো করে চেঞ্জ করে দিতাম। আর এই যে ভালো করে পুরো টান টান করে চারিদিকে গুঁজে বেশ সুন্দর করে দিয়ে আমি আসতাম। তো যাই হোক, চেঞ্জ করা হয়ে গেছে। আর চাদরটা না ভালো করে আমি ঝেড়ে দিচ্ছি, এর মধ্যে তো নোংরা থাকেই। তো ঝাড়ু দিয়ে তো আর ঝাড়িনি, এবার তো তুলে নিলাম, নিয়ে কাচবো আজকে। তো ব্যালকনিতে গিয়ে ভালো করে ওটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে বাথরুমে চলে আসলাম বেডশিটটা ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ ভেজাবো তা না, বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপর আর টুকটাক কিছু কাজ থাকবে করে নিয়ে তারপর স্নান করব। ওই টাইমটাই কিন্তু বেডশিটটা কাচবো। আমি জামা কাপড় সেইভাবে ভিজিয়ে রাখি না, যেহেতু বেডশিটটা একটু ময়লা হয়, তো ওই জন্য কিন্তু এটা ভিজিয়ে রাখি। আর ভিজিয়ে রাখার মতো কিছু নেই, স্নান একটু পরেই করব, তখন আমি কেচে নেব। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। আর বেডশিটও চেঞ্জ করে নিলাম, আর রুমটা একটু ঝাড়ু দেবো, মুছবো। আর যেদিন আমি হচ্ছে বেডশিটটা চেঞ্জ করি, সেদিনকে একটু আবার পা মোছাগুলো সব কেচে দিই। এমনি দিন কাচি না, যখন বেডশিটটা চেঞ্জ করা হয় 2-4 দিন পর তো বেডশিট চেঞ্জ করি, তখন কিন্তু পা মোছাগুলো কেচে দিই। যেই রুমের বেডশিটটা চেঞ্জ করছি, সেই রুমের পা মোছাটা সাথে সাথে কেচে দিই। তো এটা হচ্ছে ভালো, পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেল। তো বিছানাটা দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে আমার। আর এই যে একটু সিঁদুর পরছি, স্নান করার পর একটু সিঁদুরটা পরি। বাকি সারাদিন আর পরা হয় না, বিকাল টাইমটাও পরা হয় না, যদি কোথাও যাই পরি, না তো এই সকালে যেটা থাকে সেটাই সিঁদুরটাই একবারই পরি। তো যাই হোক, স্নান হয়ে গেছে আর সিঁদুরটা পরে নিলাম। আর এখন যাব কিচেনের রান্নাবান্নাগুলো কিন্তু করতে হবে আমাকে এখন। তো ফার্স্টেই আগে ভাত বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে এই যে একটু নেড়ে দিচ্ছি। চাল কখনো কখনো ধুয়ে রেখে দিই অনেক সময়, কিন্তু আজকের আর ধুয়ে রাখিনি, চালটা ধুয়েই কিন্তু সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, বাকি তো তরকারিগুলো করব। আর এই ঝুরি ভাজাটা নিয়ে এসছে, এটা ভীষণ টেস্ট একটা ঝুরি ভাজা, শুধুই ভালো লাগে খেতে, টেস্টি যে ঝুরি ভাজাটা, আবার কিন্তু মুড়ি দিয়েও ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে ছোট প্যাকেট ছিল বলে 2 প্যাকেট নিয়ে এসছে, কিন্তু আমি 2 প্যাকেট ঢাললাম না, 1 প্যাকেট ঢাললাম।
আর 1 প্যাকেট হচ্ছে রেখে দেবো, কারণ বর্ষার সময় না বেশি কৌটোতে ঢাললে না নষ্ট হয়ে যাওয়ার ভয়টা একটু বেশি থাকে। তো যাই হোক, এটা হচ্ছে প্যাকেট সমেতই অন্য একটা কৌটোয় রেখে দেবো, যখন এটা খালি হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, তখন আবার ঢালবো। তো ওই জন্য একটা ঢাললাম আর একটা রেখে দিলাম। আর আজকে জানো তো ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা হচ্ছে বেগুন দিয়ে বেসিক্যালি হয়, কিন্তু এটা কিন্তু কচু দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ইলিশ মাছ তো বেগুন দিয়ে তো সবাই খাও তোমরা, কিন্তু কচু দিয়েও খুব ভালো লাগে খেতে। তো তোমরা কিন্তু কচু দিয়ে খেয়ে একটু ট্রাই করতে পারো। তো যাই হোক, ইলিশ মাছের ঝাল আমার হয়ে গেছে, সর্ষে বাটা আর ইলিশ মাছ, সাথে 2-1টা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। আমি কিন্তু সর্ষের সাথেই কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম, তাও যেহেতু হাজব্যান্ড খোঁজ করবে ওই জন্য কিন্তু আমি 2-1টা গোটা রেখেছি। বেটে দিলে না বেশ ভালো লাগে খেতে, ওটা একটা আলাদাই টেস্ট পাওয়া যায়, যতই মানে গোটা দেওয়া হয় না কেন, বেটে দিলেই একটু ভালোই লাগে। তো আমি সর্ষের সাথেই একসাথেই লঙ্কাটা ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কাঁচা তেল তো লাস্টেই দিলাম। আর এদিকে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মেয়ে হচ্ছে ব্লিঙ্কিট থেকে কি অর্ডার করেছিল, একটা হচ্ছে পাস্তা আর একটা ওই যে সিট মাস্ক তো অর্ডার করেছিল। সিট মাস্কটা আমি ইউজ করবো, পাস্তাটা ও খাবে। তারপরে কিন্তু আবার বিকালে চলে আসলাম তোমাদের সাথে। আজকের একটু বিকালে অফিস থেকে মানে একটু অজয়নগরের দিকে গেছিলাম। আমাদের যখন একটু কিছু খাওয়ার ইচ্ছা হয় তো আমরা কিন্তু অজয়নগরের দিকে চলে যাই। অজয়নগরে অনেকগুলো দোকান আছে, সমস্ত খাবার খুবই ভালো লাগে আমাদের খেতে। তো যখনই কিছু খাওয়ার হয়, ফ্রাইড রাইস হোক, চিলি চিকেন হোক, যে কোনো কিছু খাওয়ার হয়, তো আমরা কিন্তু অজয়নগরে চলে যাই। তো ওখানে খাইনি, শিক কাবাব নিয়ে এসেছিলাম, কারণ মেয়ে ফোন করেছিল যখন অফিসে বসেছিলাম, বললো কিনা যে শিক কাবাব নিয়ে আসো, আজকের টিফিনে শিক কাবাব হবে। তো এদিকে দেখো, শিক কাবাবটা নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি, ওদেরকে দিচ্ছি এখন খেতে। ওরা 2 ভাই বোন খাবে, আর হাজব্যান্ড হচ্ছে নিচে আছে, আসছে। তো আসলে কিন্তু আমরা একসাথে শিক কাবাবটা খাবো। তো যাই হোক বন্ধুরা, এখন শিক কাবাব খাওয়া হচ্ছে বিকালে, আর লেবু দিয়ে দিয়েছে ওরা। লেবু দিয়ে ভালো করে মানে ওটা দিয়ে খেলে না বেশ ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ তো খায় না ওরা, ওটা রাখা আছে কাঁচা পেঁয়াজ দিয়ে, মানে স্যালাডের মধ্যে তো পেঁয়াজ আর শসা থাকে, শসাটা আর দেয়নি, শুধু জাস্ট পেঁয়াজ দিয়েছিল। তো পেঁয়াজটাই স্যালাড। তো যাই হোক, এটা হচ্ছে রেডি করা হচ্ছে, রেডি করে ওদেরকে দেওয়া হচ্ছে, ওরা খাবে, তারপরে আমি একটু পরে খাচ্ছি। And I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line. তো বন্ধুরা, ভিডিওটা এখন এখানে এন্ড করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।